দুর্গাপুজোকে কেন্দ্র করে সেলিব্রেশন মুডে ৮ থেকে ৮০। তবে বড়দের থেকে বোধহয় ছোটদের আনন্দটাই বেশি, কারণ পুজো মানে কিন্তু নো বকুনি, নো পড়াশোনা, দেদার প্যান্ডেল হপিং আর খাওয়া দাওয়া। তবে এমনও শিশুরা রয়েছে যারা অন্যান্য আর 5টা সাধারণ বাচ্চা থেকে একটু অন্য রকমের, বিশেষ চাহিদা সম্পন্ন। আর তাদের কথা ভাবছে নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, তাদের জন্য আয়োজন করা হয়েছিল পুজো পরিক্রমার। আর এ বিষয়ে কথা বলবো বিশদে ডক্টর অঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। যে স্যার, এই যে নবজাতকের তরফ থেকে প্রতিবার এই উদ্যোগটা নেওয়া হয়, কিভাবে এই ভাবনাটা শুরু হলো, আর পুজো পরিক্রমার বিষয়ে যদি কিছু বলেন। পুজো তো একটা আনন্দের ব্যাপার, তার সঙ্গে পুজোতে একটা শুভ জিনিসের সূচনা হচ্ছে। মানে আমরা বলতে চাইছি যে ডিমনকে দমন করে, অসুরকে বিনাশ করে শুভ শক্তির উদয়। তো এই শুভ শক্তির সব থেকে বেশি উদয়টা হয় যখন আমরা দেখি যে আমাদের ঘরে জন্ম নিয়েছে এরম যারা আছে, তাদের কোনো একটা বিশেষ চাহিদা নিয়ে তাদের জন্ম হয়েছে। এই বিশেষ চাহিদা নিয়ে জন্ম হওয়াটা তাদের দোষ নয়, তারাও শিশু, আমার আর 5টা বাচ্চার মতো তারাও আমার বাচ্চা। তাহলে তারা কেন এরকম একটা শুভ কাজে সামিল হতে পারবে না? এটা নিয়েই আমাদের পরিক্রমা। তার কারণ হচ্ছে, প্রথম আমরা যখন এটা নিয়ে কাজ শুরু করি আজ থেকে প্রায় 20 বছর আগে, ভারতবর্ষে তখন এই ব্যাপারটা সম্বন্ধে ধ্যান ধারণাটাই গোলমেলে ছিল। এখন সেখান থেকে আমরা এত দূর এগিয়ে এসেছি যে এখন আমরা আমাদের যদি বাড়িতে একটা বাচ্চার কোনো রকম বিশেষ চাহিদা নিয়ে জন্ম হয়, আমরা প্রথমেই ভেবে নিই না যে বাচ্চাটার খুব একটা কিছু হবে না। এইটাই আমাদের একটা শ্লাঘার বিষয়। কলকাতা আজ এই ধরনের সমস্যাকে ভয় পায় না। কেননা আমাদের আছে কলকাতা ডেভেলপমেন্টাল মডেল। কলকাতা ডেভেলপমেন্টাল মডেল আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়েছে, সাপোর্ট পেয়েছে। তাদের ICF এডুকেশন ব্রাঞ্চের যে ওয়েবসাইট আছে, WHO যে ওয়েবসাইট, তাতে আপনারা কলকাতা ডেভেলপমেন্টাল মডেলের ওই স্বীকৃতিটা দেখতে পাবেন। এইটা হয়েছে একটাই কারণে, তার কারণ হচ্ছে এই যে ধরুন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, আমরা তাদের এতটাই স্বাভাবিকত্বতে নিয়ে আসতে পারছি এবং সেগুলো আনতে পারছি শুধু কিন্তু এই পুজো পরিক্রমা একদিন হলো সেইটাতে না। আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অধিকাংশই তারা নর্মাল স্কুলে গিয়ে পড়াশুনো করে বড় বড় জায়গা যেমন IIT, মেডিকেল কলেজ, এই ধরনের জায়গার থেকে, এবং যতগুলো এডুকেশনাল আছে, নর্মাল বাচ্চাদের সাথে পড়াশুনো করে তারা স্বীকৃতি পায়। কিভাবে করি? তাদের এই নর্মালসিটার সঙ্গে অ্যাডজাস্ট করিয়ে। তো পুজো পরিক্রমার একটা উদ্দেশ্য হচ্ছে এই ধরনের বাচ্চারা যাদের নিয়ে আমরা বেরিয়েছি, এইটা দেখাতে যে দেখো তোমরাও কিন্তু একই অন্য একটা 5টা শিশুর মতোই। আমরা চেষ্টা করব তোমার জন্য অসুবিধের গুণ দূর করে দিতে। এবং এর সাথে আমরা একইভাবে জুড়ে নিয়েছি যারা আমাদের বরিষ্ঠ মানুষেরা আছেন, অর্থাৎ আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা, তাদেরও একটা ভালনারেবিলিটি আছে। সমাজে এই দুটি প্রান্তিক বয়স, ভালনারেবল বয়স, যাদের নিয়ে সমস্যার সৃষ্টি হয়, তাদের যদি আমরা স্বাভাবিক কাজকর্মে সামিল না করতে পারি, তো নবজাতকের কাজটাই তো তাদের নিয়ে। তো আমরা তাদের সামিল করার জন্য আমাদের পার্টনারদের সাথে একসাথে মিলে এই বিরাট মহারোহর আয়োজন করেছি। শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি যে কোন কোন পুজো মণ্ডপে সেই ব্যবস্থাপনা আমরা খবর দিয়েই তো গেছি, কারা ভালো করে করেছেন সেই মতো আমরা দেখুন তাদের প্রাইজ দেওয়ার বন্দোবস্ত করেছি, যে কারা সব থেকে ইনক্লুসিভ, কারা সমস্ত রকমের মানুষদের নিজেদের বলে ট্রিট করতে পারছেন। এইটার জন্যই নবজাতকের বৈশিষ্ট্য। কেননা আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং যাদের বিশেষ চাহিদা নেই বলি তাদের মধ্যে কোনো তফাৎ দেখতে পাই না। কেননা আমরা জানি যে আজকে যার বিশেষ চাহিদা আছে তার সঠিক চিকিৎসাও আছে। সেই চিকিৎসাটা আমরা আজ কলকাতা শহরে বসেই দিয়ে এতটাই সফল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একটা জায়গাতেও তার স্বীকৃতি আমরা পাচ্ছি। তো এইটাই আমাদের বলবার বিষয়, এবং এটা নিয়ে শিশুগুলোদের নিয়ে, আমাদের বয়োজ্যেষ্ঠদের নিয়ে আমরা সেই স্বাভাবিক আনন্দ, পুজোর আনন্দে সবাই মিলে সামিল হতে চাই। যে যতটা সামিল হতে পারবেন তার ততটুকু নিয়ে, কেননা এইভাবে সামিল হতে শুরু করলে আমরা এটাও জানি যে একটা সময় গিয়ে সবাই সমস্তটাই পারে। স্যার, আরেকটা বিষয় যে কাশী বোস লেনে দেখলাম যে ব্রেল বুক করা হয়েছে, কারণ এখন তো থিমের যুগ, চারিদিকে এখন নানা রকমের একটা নতুনত্ব, থিম, ফেস্টিভ্যাল, আর্ট,
এবার যাতে নর্মাল শিশুদের সঙ্গে সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্নরা সেই থিমটা উপভোগ করতে পারে তার জন্য একটা ব্রেল বুক করা হয়েছে। তো এটা কি মনে হয় না যে প্রত্যেকটা পুজো উদ্যোক্তা যদি এগিয়ে আসেন বা প্রতি মণ্ডপে যদি ওদের জন্য ভাবনা চিন্তা করা হয় তাহলে পুজোটা আরো ভালো হবে, একটা সার্থকতা লাভ করবে? খুব সুন্দর বলেছেন, এবং এই যে এটা হয়েছে এটাই একটা বিরাট মাইলস্টোন, ফলক জানবেন। কেন বলছি, আজকে আপনি যদি বিদেশি প্রোগ্রামগুলো টিভিতে দেখেন, ঠিক আছে, মূক ও বধিরদের জন্য যে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে খবর পড়া হয়, সেটা তো বিদেশে সব খবর তো ওইভাবে পড়া হয় না। সুতরাং আমরা যদি চাই যে সব খবরই ওইভাবে পড়া হোক, তাহলে এই মুহূর্তে সেই চাহিদাটা হয়তো বড়, কেননা হয়তো এই কাজটা করার যথেষ্ট সংখ্যক লোক পাবেন না, অ্যাকসেপ্টেবিলিটি যথেষ্ট হবে না। আমরা আস্তে আস্তে এই জায়গায় এগিয়ে যাব। এই যে কলকাতা শহরে আজকে ব্রেল নিয়ে কাজ করছে, অর্থাৎ যারা চোখে দৃষ্টি নেই যারা, তাদের তো দুনিয়াটা বন্ধ হয়ে যায়নি তাদের কাছে। আমার চোখে দৃষ্টি না থাকতে পারে তা বলে কি আমি এভারেস্ট উঠতে পারবো না? উঠেছে তো মানুষ। তো আমরা সেই এভারেস্টের চূড়াগুলোকেই জয় করতে চাই সময়ের সাথে সাথে, আস্তে আস্তে সমাজকে সাথে নিয়ে। সমাজটাই পিছিয়ে আছে। এই বিশেষ চাহিদা সম্বন্ধ বাচ্চারা বা আমাদের বয়োজ্যেষ্ঠরা কিন্তু কোনো ব্যাপারে পিছিয়ে নেই। আমরা তাদের কি করে এভারেস্টে নিয়ে যাব সেইটা আমাদের শিখতে হবে, তবে তো আমরা একটা সুস্থ সমাজ হলাম। এবং সেইটাই আমাদের উদ্দেশ্য। আস্তে আস্তে এই যে হয়েছে এই মাইলস স্টোনটাকে, এই ফলকটাকে স্বীকৃতি দিয়ে, স্যালুট দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ঠিক তেমনভাবেই নবজাতকও সেই কাজ করছে, যেখানে আমরা বলছি যে কেন বাচ্চা একটা স্পেশাল স্কুলে যাবে। স্পেশাল স্কুল বলে আমাদের কোনো ধারণাই নেই। আমাদের সব বাচ্চা নর্মাল স্কুলে যায়। তাদের মধ্যে থেকে 85% বাচ্চা যে সাকসেস পায়, আমরা যেগুলো বললাম, IIT, মেডিকেল কলেজ, মৌলানা আজাদ কলেজে ইকোনমিক্স পড়ছে, জিওগ্রাফিতে অনার্স করেছে, মাস্টার্স ডিগ্রি করেছে, স্পেশাল এডুকেশন করে টিচার হয়ে গেছে, এরকম সব স্পেশাল নিডস চিলড্রেন তারা আমাদের এখানে চিকিৎসা নিয়ে। এবং যারা স্পেশাল নিডস চিলড্রেন ছিল তারা কিন্তু এমন নয় যে তারা খুব সিম্পল কেস ছিল। কমপ্লেক্স কেসেস, যারা সিভিয়ার কেসে, সেইগুলোকেও এরকম আমরা সাকসেস দিতে পেরেছি। এবং সেটাই কলকাতার বৈশিষ্ট্য এবং সাফল্য, যে কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো জায়গায় একটা প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট একটা এন্ডেভারকে তারা স্বীকৃতি জানিয়েছেন। কেননা তারা পাবলিক প্রাইভেট নিয়ে মাথা ঘামান না, তারা কাজটা নিয়ে মাথা ঘামান। কাজটা সঠিকভাবে আমরা যদি সবাই করি, হাতে হাত মিলিয়ে করি, সব জায়গায় একসময় ব্রেল হয়ে যাবে, সাইন ল্যাঙ্গুয়েজে ডেপিকশন দেওয়ার মতো লোক থাকবে, এটাতে তো জব অপরচুনিটিও বাড়বে। এগুলো আমরা ভাবতেই পারি। এগুলো ভাবতে অসুবিধাটাতে, মানে ভাবনার দীনতাটার থেকেই সমস্যাটা। এবং আমরা স্কিল ডেভেলপমেন্টের থ্রু দিয়ে, স্কিল IQ এডুকেশনাল ট্রাস্টের থ্রু দিয়ে সেই স্কিল ডেভেলপ করে আমরা আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, যেটা ম্যাকআউট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা আমাদের চলে, আর্লি ইন্টারভেনশন ফর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স, সেইটার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করিয়ে আমরা এই এডুকেশনগুলো ধীরে ধীরে দিতে চাই, যাতে সমাজ এই ব্যাধির থেকে মুক্ত হয়, যাতে যার যে সমস্যাই থাকুক না কেন সেই সমস্ত সমস্যাটা নিয়ে আমাদের এই আনন্দযজ্ঞে সামিল হতে পারে। জীবনটা তো অ্যাকচুয়ালি আনন্দের, তাই না? আমরা বানালে তবে, এমনি তো আর আনন্দের হয়ে যায় না। দুর্গার মতো 10 হাত নিয়ে আমরা যদি সবাই কাজ করতে পারি, তাহলে আমরা সবাই মিলেই একদম গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী হয়ে দুর্গার এই শুভ কাজে শিব পার্বতীর মতো একসাথে এগিয়ে যেতে পারি সবাইকে দিয়ে। আজ থেকে কয়েক বছর আগে NIP সামাজিক সংগঠন তারা একটা ব্রেল গাইড, যে পুজোর গাইড হয়, সেটা প্রকাশ করেছিল। তারপর অনেক পুজো উদ্যোক্তারাই এগিয়ে আসছেন। এখন দুটো একটা করে কিছু কিছু মণ্ডপে দেখাও যাচ্ছে। কিন্তু আগামী দিনে এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলবেন? খুব ভালো কাজ করছেন আপনারা, কেননা আপনাদের ওই যে জিনিসটা হয় সেটা তো একটা ইউনেস্কো হেরিটেজ পেয়েছে, ইভেন্ট হেরিটেজ। তো এটা আপনারা করেছেন বলেই হয়েছে, এবং এটা পশ্চিমবঙ্গের আজকে একটা বিরাট মানে গর্বের বিষয়। তো সেরকমই এই যে আমরা নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে যে কাজ করছি, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পূর্ণ স্বাভাবিকত্বে ফিরিয়ে নেওয়ার জন্য একটা জোরদার লড়াই করে অধিকাংশ ক্ষেত্রেই সফল হচ্ছি, সেই জিনিসটাতে আমরা যদি হাতে হাত মিলিয়ে কাজকর্মগুলো করতে পারি, তাহলে আমরা আমাদের শিশুকে এই পৃথিবীকে বাসযোগ্য করে যেতে পারবো আগামী দিনে। এবং সেটা আমরা করছি, সেই জিনিসগুলোই আমরা হাইলাইট করতে চাই এই পুজো পরিক্রমার মাধ্যমে। এবং তাতে হাতে হাত মিলিয়ে কাজ করাটা কেন জরুরি, তার কারণ আজকে যদি আপনি ভারতবর্ষের ব্যাপারটা দেখেন, ভারতবর্ষ অলরেডি বিশ্বের 4র্থ অর্থনীতি, 3য় হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। কিন্তু তাতে আমাদের প্রান্তিক মানুষদের দুঃখ কি ততটা কমছে? আমরা তো কমাতে পারি। কেন পারি? কেননা আমাদের এই যে কাজগুলো আছে, বয়োজ্যেষ্ঠ মানুষদের নিয়ে যে কাজ,
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে যে কাজ, এটা সেম স্কিল সেট লাগে। এই স্কিলগুলো একটা আমব্রেলার তলাতেই আমরা তৈরি করতে পারি যদি আমরা আলাদা আলাদা করে সেটা নানান খাপচা খাপচা না করে সবাই মিলে যদি এই উদ্যোগে নামি, তাহলে আজকে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ইভেন্ট হয়েছে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর যে আসল কাজটা যে সবার কাছে পৌঁছে যাবে আনন্দ, সেইটাকেও আমরা সফল করতে পারবো। আর আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে এই বাচ্চাদের সঙ্গে? প্রচুর। সেই জন্যই আমরা চাইছি আমরা হাতে হাত মেলাই। কেননা প্রথম কথা হচ্ছে আমাদের যেটা করতে হবে যে আমরা এই যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা করছি, এটা স্কিল বিল্ড করার জন্য করছি, যাতে ভারতবর্ষে সেই ধরনের স্বাস্থ্যকর্মীরা তৈরি হন যারা এই চিকিৎসা পদ্ধতিকে ভারতের নানান প্রান্তে পৌঁছে দিতে পারবে। তাহলেই আসল সফল এই স্কিল বিল্ডিংটা। কিন্তু আপনি ভেবে দেখুন কতজন স্বাস্থ্যকর্মী লাগবে, তাহলে সেটা কি সম্ভব? তাহলে আমাদের কাছে মডেলটা কি আছে? বিদেশি মডেল তো আছে আমাদের, যেটাকে বলা হয় স্পেশাল এডুকেশনাল নিড কোঅর্ডিনেটর। প্রত্যেকটি স্কুলে আমরা যদি ট্রেন্ড মানুষকে, টিচারদের তৈরি করি, তাহলে শুধু স্বাস্থ্যকর্মী কেন, যে কোনো কর্মী আমরা নিজেরাই সেই ট্রেনিংটা নিতে পারবো। কিভাবে এটার সঙ্গে আপনি রিলেট করতে পারবেন? বেসিক লাইফ সাপোর্ট বলে দেখবেন এক ধরনের কোর্স আজকাল সাধারণ মানুষদের শেখানো হয়, স্কুল কলেজে প্রচুর চলছে এখন, যেটা আগে শুধু স্বাস্থ্যকর্মীরা শিখতেন। যে একটা মানুষ যদি দুম করে অজ্ঞান হয়ে পড়ে যান রাস্তায়, আপনি কি করবেন? সেটা কি শুধু স্বাস্থ্যকর্মীকে শেখালে হবে? সেই সময় যদি স্বাস্থ্যকর্মী না থাকে তাহলে কি হবে? তাহলে বিদেশে যে জিনিসটা আজ থেকে 50 বছর আগের থেকে হচ্ছে, সেটা এখন 50 বছর বাদে আমাদের দেশে হচ্ছে। ঠিক সেই রকম ভাবে আমরা যদি সেই মডেলেই, বিদেশের সেই পদ্ধতিতেই আমরা যদি স্কুলগুলোকে সঠিক প্রশিক্ষণ, আমাদের দেশে সমস্যা হচ্ছে বেঠিক প্রশিক্ষণকেও প্রশিক্ষণ বলা হয়, সেইটা তো আমরা করি না, আমরা একদম গোল্ড স্ট্যান্ডার্ড ট্রেনিং দিই। তো সেইটা নিয়ে আমরা একটা কোর্স দিয়ে আসছি, সেটা একটা বড় কোর্স। আমরা আমাদের এই সেন্টারগুলোকে, যেখানে শুধু বিজ্ঞান ব্যবহার করে মানুষের হাত দিয়ে মানুষের উপকার এই জিনিসটা করা যায়, এটা একটা হিউম্যান ইন্টেন্সিভ জব অপরচুনিটি, আমরা সেইটা তৈরি করি। আমরা প্রচুর জব অপরচুনিটি তৈরি করেছি আমাদের এই সেন্টারে। আজকে 5 বছরে কর্মীর সংখ্যা 10 থেকে 40 হয়ে গেছে। এত বাচ্চা এই মুহূর্তে ভুগছে কেন? কেননা ভারতবর্ষ এখন তো উন্নত হচ্ছে, এই সমস্যা বাড়বে। প্রত্যেকটি ঘরে 1-2টির বেশি বাচ্চা হবে না, তাদের মধ্যে কিছু বাচ্চার নানান কারণের দরুন বিশেষ চাহিদা থাকবে। তাদের আমরা যদি নিজেদের ছেলেমেয়ের মতো করে না চিকিৎসা করি, আগেকার মতো নয় যে 10টা ছেলের মধ্যে 3টেকে আমরা যদি ফেলেও দিই, সেগুলো মূল্য তো মূল্য, কারুর কিছু এলো গেল না, তারা ভুগে মরুক। এই মডেলটা থেকে আমরা যদি বেরিয়ে যাই, প্রত্যেককে যদি আমরা ভ্যালিউ দিতে পারি, হিউম্যান ভ্যালিউ, যেটা মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষকে যদি আমরা দেখতে পারি, দেখতে তো বাধ্য হবো। এবারে প্রস্তুত হই। আসুন আমরা হাতে হাত মিলিয়ে বায়োসাইকোসোশ্যাল, সামাজিক, মানসিক এবং ডাক্তারিগত মানে মেডিকেল, এই 3টে জিনিস একসঙ্গে নিয়ে যে মডেলটা আমরা বলেছি না, যে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার ICF এডুকেশনের দ্বারা আমাদের এই স্বীকৃতিটা এসেছে। ICF কথাটাই হচ্ছে বায়োসাইকোসোশ্যাল সায়েন্স। সেই সম্পূর্ণ সায়েন্সটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করি। ICF বলে যে শুধু স্বাস্থ্যকর্মীর কাজ এটা নয়, আমাদের সবার কাজ সঠিক অধীত বিদ্যা নিয়ে, যেটা BLS এর মতো করে শেখানো যায়। BLS একদিনে শেখানো যায়, এগুলো হয়তো 3 মাস 6 মাস 1 বছর লাগে। তো আমরা সেটা শিখে করি, সঠিক জিনিসটা সঠিকভাবে করলে সমস্যাটা মিটে যাবে। টেকনোলজি তো আছে। আমরা যেটা বলি, ডিসেবিলিটি লাইজ অনলি ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, অর্থাৎ বৈকলাঙ্গ তো শুধু যে দেখছে তার চোখে। কেননা ফর দ্য রেস্ট অফ আস উই হ্যাভ এনাফ টেকনোলজি অন আর্থ টু ইরেজ দ্য ফেস অফ ডিসেবিলিটি ফ্রম দ্য প্ল্যানেট। কেননা আমাদের সেই বিজ্ঞানগত প্রযুক্তি আজ আমাদের এসে গেছে, যাতে বৈকলাঙ্গতাকে সম্পূর্ণভাবে আমরা দূরীকরণ করতে পারি। কিভাবে? জন্মের সাথে সাথে তাদের ডিটেক্ট করা যায় আজকে, যেটা আজকে কলকাতা শহরে বসে আমরা বিগত 7-8 বছর নিরলস প্রচেষ্টা করার পরে এই বছর থেকে দেখছি একটা হালকা জোয়ার শুরু হয়েছে। জন্মের সময় ধরলাম, এক্সপার্ট আর্লি ইন্টারভেনশন দিলাম, বৈকলাঙ্গতা হলোই না। ভেবে দেখুন, সেই বিজ্ঞান আজ আমাদের কাছে আছে, আমরা করছি। আপনারাও আসুন, শিখুন, করুন, সমস্যা চলে যাবে। কেমন দুর্গাপুজোর উপহার হচ্ছে বলুন?
এই যে পুজো পরিক্রমায় কত বাচ্চা অংশ নিল আর কটা ঠাকুর তারা দেখলো? পুজো পরিক্রমাটায় অংশ নিয়েছে 24টি বাচ্চা, এবং এতটা আমরা আশা করিনি। আমরা যখন করছি তার 3 দিন আগে অবধি আমরা ভাবছিলাম 10খানা বাচ্চা হলে আমরা উই আর হ্যাপি, ঠিক আছে। কিন্তু আমাদের মনে দুশ্চিন্তা ছিল যে এই বাচ্চাদের তো তারা সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করছেন, কিন্তু তাতে তো আমাদের লস হয়ে যাবে প্রচুর, কি করব। তো ওনারা আমাদের বাঁচিয়ে দিয়েছেন, এমনভাবে ওনারা পার্টিসিপেট করেছেন। আমরা একটা প্রাইভেট ইনস্টিটিউট, এটা বুঝতে হবে আপনাদের, আমাদের তো কেউ এসে সাহায্য করে না, আমরা নিজেদের সাহায্য বা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে নিজেরাই জোগাড় করি। তো কেউ যদি আসতে চান খুব ভালো, কেননা স্কিলড আইকিউ একটা নন প্রফিট অর্গানাইজেশন, এডুকেশনে তাদের এই সব কাজে আপনারা আসতে পারেন, কাঁধ মেলাতে পারেন। আমরা কি করেছি, এই 24 জন হওয়ার পরে নো প্রফিট নো লসে আমরা একটা প্রাইভেট অর্গানাইজেশন থেকে এমন একটা ইভেন্ট করে ফেলেছি, যেটাতে আমাদের একটা মাঝখানে একটা ছোট্ট আনএক্সপেক্টেড বিপদ হয়েছিল, কিন্তু আমরা যেহেতু শিক্ষিত লোকজন আমরা সেটা ম্যানেজ করে দিয়েছি। আমাদের লসও হয়নি, আমাদের লাভও হয়নি। আমাদের তো লাভ দরকার নেই, বাচ্চাগুলোর আনন্দগুলোই আমাদের লাভ। তাদের বাবা মা দাদু দিদা সবাই এসে ঘুরলো, গোটা 5 সাথে পুজো দেখলো, আর কি চাই, তারা খুশি। এবার তারা ড্যাং ড্যাং করে পুজোর ছুটিতে যাবে। নর্মাল কিনা বলুন, কাকে আমরা বিশেষ চাহিদা বলছি? বিজ্ঞানের অভাবটাকে, আমাদের অন্ধকারকে বলছি আমরা বিশেষ চাহিদা। বিশেষ চাহিদা ওদের নয়, অ্যাডাল্টদের, প্রাপ্তবয়স্কদের। তেলের শিশি ভাঙলে পরে খোকার উপর রাগ করো, আর তোমরা যত বুড়ো খোকা, ব্লা ব্লা ব্লা। বোঝেন, আপনারা জানেন। এইটা আমরা না করলেই দেখবেন সমাজে স্বীকৃতির অভাব নেই, বাচ্চাগুলোর ভালো হওয়ার অভাব নেই। আমরা আজ অব্দি কোনো বাচ্চাকে খারাপ হতে দেখলাম না, যদি বাবা মারা বুঝতে পারে বাচ্চার জন্য কি করতে হবে। 85% বাচ্চা স্বাভাবিক হয়ে যাচ্ছে। 30,000 বাচ্চা গত 20 বছরে ভালো হয়ে গেছে। আমরা শুধু ভালো হয়ে যাওয়ার সংখ্যাটা আপনাদের বললাম। যে কতিপয় বাচ্চা ভালো হতে পারছে না, সেটা প্রবলেম আছে বলে পারছে না। সেটা পৃথিবীর সমস্ত দেশে সমস্ত জায়গাতে এইটুকু আপনি পাবেনই পাবেন। কেউ নেই এর থেকে বেটার রেজাল্ট আপনাদের দিতে পারবে, আর এই দামে তো কেউ পারবে না। এত সহজে, এত সুলভে, এত পেরেন্ট ফ্রেন্ডলি এবং পেশেন্ট ফ্রেন্ডলি, আন্ডার ওয়ান রুফ বার করুন দেখি কোথায় আছে। এটাকেই আমরা বলি জয় হিন্দ। শেষে বাবা মায়ের জন্য কি বলবেন? বাবা মাদের ভয় করার কিছু নেই, সঠিক বিজ্ঞানটা জানুন, সঠিকভাবে কোথায় গিয়ে সেটা পাওয়া যায় সেটা বুঝুন। আজকে হয়তো 1-2 জায়গাতেই পাওয়া যায়, ভবিষ্যতে যাতে 10টা জায়গায় পাওয়া যায় আমরাই সেটার বন্দোবস্ত করছি এবং সফলভাবেই করছি। আপনারা আমাদের পাশে থাকুন। একদমই তাই, যে ভয় করার কিছু নেই। স্পেশাল চাইল্ডদের কেয়ারটাও স্পেশাল ভাবেই হোক, আর বাবা মায়েরা আসুন, ডাক্তারবাবু তো রয়েছেন। আজকে কথা বললাম নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে ডক্টর অঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্পেশাল চাইল্ডদের নিয়ে তাদের যে ভাবনা, তাদের যে কাজ, তা কিন্তু তিনি ব্যক্ত করে দিয়েছেন। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।